নমস্কার বন্ধুরা, বসুন্ধরায় আপনাদের আরও একবার স্বাগত। তো আজকে আমি দেখাবো একটি ঠাকুরের, অর্থাৎ এখন যেহেতু সরস্বতী পূজার সিজন, সেহেতু সরস্বতী ঠাকুরের কিভাবে পাটায় কিভাবে মাটি এবং যেগুলোকে আমরা চটি বলি সেগুলো কিভাবে লাগাতে হয়। তো তার জন্য প্রথমেই মাটি ভালো করে তৈরি করে নিয়ে তারপরে আমরা ভালো করে চটিগুলি তৈরি করে নেব। তো সেটার প্রসেস দেখাচ্ছি। তার আগে আপনাদের বলে নিই যে আমাদের এখানে কিন্তু এখন সরস্বতী তৈরির 1 মিনিটের কাজ হয়ে গেছে প্রায়। আর এই পুতুলগুলি নতুন অর্ডার আসার কারণে এইগুলিতে আবার নতুন করে কাজ শুরু হয়েছে। তো প্রথমেই এইভাবে একটি তিরপলের উপর বিচুলি দিয়ে নিতে হবে, বিচুলি বা খড় যেটাই বলেন সেটা দিয়ে নিয়ে তার উপরে মাটি এবং জল হাত দিয়ে আস্তে আস্তে এইভাবে লেপে নিতে হবে। এইভাবে একটা পাশ হয়ে যাওয়ার পর সেটাকে উল্টে নিয়ে দ্বিতীয় পাশে এইভাবেই মাটি দিয়ে আবার লেপে নিতে হবে। এরপরে মাটি দিয়ে গাছ বলেন বা হাঁস যেগুলোই থাক না কেন, এগুলো বিভিন্ন ডিজাইনের সরস্বতী, সেগুলো ভালো করে লেপে নিতে হবে। লেপে নেওয়ার পর এইভাবে যে কাঠামো থাকে, কাঠামোর যে মিডিলের পোর্শনের যেগুলো কাঠগুলো আছে ঠিক এইভাবে মাটি লাগিয়ে নিতে হবে, যার কারণে চটিগুলো লাগানোর সময় কোনো অসুবিধা না হয়। ঠিক এরপরেই যাতে চটিগুলো নিচের দিকে বসে না যায় তার জন্য এইভাবে কিছু পাটকাঠি বা বাঁশের কঞ্চি টাইপস কিছু একটা লাগিয়ে নিতে হবে। এর হয়ে যাওয়ার পরেই তারপরে আমরা ওই চটিগুলোকে ভালো করে ঠিক এইভাবে হাত দিয়ে দিয়ে ফুলিয়ে ফুলিয়ে আমরা লাগিয়ে নেব, যাতে এর থেকে হাঁসের শেপটাও চলে আসে এবং সিংহাসনের যে বেদি বা সিংহাসন যেটাই বলেন সেটার শেপটাও যাতে ভালোভাবে চলে আসে। তো আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।